তো আজকের ব্লগ হচ্ছে যে ডাউল এবং চাউল সাথে হচ্ছে মিক্সড সবজি। তো এগুলা দিয়েই আর কি খিচুড়ি রান্না করা। তো আজকে আমরা খিচুড়ি রান্না করব। তো প্রথমত তেল গরম দিলাম ঢেলে, তারপর হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ এই দুইটা ঢেলে নিয়ে আর কি আমরা এটাকে গরম দিব। আর যে পর্যন্ত বাদামি রং ধারণ না করবে সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। তো সেই সাথে আমাদের পেঁয়াজটা আর কি ঢালা শেষ হয়ে গেল। পেঁয়াজ এবং কি মরিচ, তো এগুলা চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। আর পোড়ার পর যদি পুড়ে যায় তাহলে তো টেস্ট হবে না। তো অ্যাকচুয়ালি কাঁচামরিচ গুলো হচ্ছে চাকু দিয়ে কাটা, যার যার কারণে ভালোভাবে ফাটানো যায়নি। তো আমরা এখন এগুলাকে চামিচ দিয়ে ফাটিয়ে দিব যাতে করে কাঁচামরিচের ফ্লেভার স্বাদটা আর কি পরিপূর্ণ খাবারের ভিতরে পাওয়া যায়। তো চাইলে আপনারা এরকম করে ঘরের ভিতরে রান্না করতে পারেন। তো বাদামি রং ধারণ করার পর আমরা আর কি বটবটি গুলো দিয়ে দিলাম সেই তেলের সাথে মিক্সড করে, সাথে আমাদের টমেটো এবং আলু, তো এটাও আমরা দিয়ে দিচ্ছি। দেখতেই থাকুন আমাদের ব্লগ ভিডিও। তো চাইলে আপনারা বাসায় এরকম করতে পারেন, আহ, আর রান্না করে খেতে পারেন, বিশেষ করে ব্যাচেলাররা। তো ব্যাচেলারদের খাওয়া দাওয়া হয় তো বা অনেক কষ্ট হয়ে যায় বুয়া না আসলে। কষ্ট না, টোটালি কষ্ট হয়ে যায় ব্যাচেলারদের বুয়া না আসলে। তো যদি শিখে রাখুন অবশ্যই এরকম করে খেতে পারবেন। তো এটা ঢালার পর আমরা আর কি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে সবগুলোতেই তেল যায়। এবং তারপরে হচ্ছে যে আমরা ঢালার পর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিবেন যতটুকু লাগে। তো হলুদের গুঁড়া দিয়ে একটু মিক্সড করে নেবেন একটু, যাতে করে পুরা সবজিতে আর কি হলুদটা ছড়িয়ে যায়। তো তারপর আমরা হচ্ছে কেউ যদি মরিচ বেশি খান সেক্ষেত্রে এখানে কিন্তু মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। তো আমরা কিন্তু এটাকে ঢেকে দেওয়ার পর আহ এটা আস্তে আস্তে কি হয়েছে, মজে গেছে তরকারিটা মজে। আর সবজিটা কিছুক্ষণ রাখার পর সবজিটা হয়ে যায়। তো তারপর আমরা চাউল দিচ্ছি, ডাউল আর চাউল মিক্সড করে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি কেউ মানে ঝোল খিচুড়ি রান্না করেন সেক্ষেত্রে ডাউলটা আমি যখন ওই সবজিটা দিছি তখন দিবেন। তো আমাদের হয়ে গেছে, এখন আমরা খাবো। গুড বাই।